1994 সালের ফেব্রুয়ারির এক সন্ধ্যা। কিছুক্ষণ আগে আইসিসি ট্রফির অতি গুরুত্বপূর্ণ এক ম্যাচে কেনিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। কেনিয়ার 295 রানের পাহাড় টপকানোর অভিযানে বাংলাদেশ থেমেছে মাত্র 13 রানের দূরত্বে। সেই হারে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। 94-এর ফেব্রুয়ারি মাসের সেই সন্ধ্যাটা ছিল বড় বিষণ্ণ। সেবারই প্রথম আইসিসি নিয়ম করেছিল আইসিসি ট্রফির শীর্ষ 3 দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ স্বপ্ন দেখেছিল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার। সেই যোগ্যতা বাংলাদেশের ছিল খুব ভালোভাবেই। বিশ্বকাপে কোয়ালিফাই করার প্রস্তুতি ছিল দুর্দান্ত। ভারত থেকে কোচ হিসেবে এসেছিলেন মহিন্দর অমরনাথ। বাংলাদেশ দলটায় তখন দারুণ দারুণ সব নাম: মিনহাজুল আবেদিন, ফারুক আহমেদ, গোলাম নওশের, আমিনুল ইসলাম, আকরাম খান, আতাহার আলী খান, এনামুল হক। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ পারেনি। সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বকাপে খেলা হাতছাড়া হয়ে যাওয়ার পর গোটা বাংলাদেশ সেদিন ছিল বিমর্ষ। বাংলাদেশের ক্রিকেটের বড় এক হতাশার সময় বলা হয় 1994 সালের ওই সময়টাকে। এরপর কেটে গেছে 32 বছর। মাঝে 3 দশকে অনেক পরিবর্তন। 94-এর বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা সেই দুঃস্বপ্নকে 4 বছরের মাথায় অতীত বানিয়ে 1997 সালে মালয়েশিয়াতে আইসিসি ট্রফি জিতে নিল বাংলাদেশ। সুযোগ এসে গেল 1999 সালের বিশ্বকাপ খেলার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার পর দেশের ক্রিকেট শুধু সামনের দিকেই গেছে। 2000 সালে আসে টেস্ট মর্যাদা। এরপর ভালো মন্দ মিলিয়ে ক্রিকেটই তো আমাদের আশা, ভরসা আর গর্বের প্রতীক। 1999 থেকে এ পর্যন্ত সবকটি বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে নিজেদের অধিকারেই। 2007 থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপেও নিয়মিতই বাংলাদেশ। 2026-এ এসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে নেই বাংলাদেশ। না, এবার নিজেদের সিদ্ধান্তেই বাংলাদেশ বিশ্বকাপে নেই। ভারতে আজ থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নামই তুলে নিয়েছে। দেশ স্বাধীনের পর বিশ্বকাপ তো বটেই, এই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট থেকে নাম তুলে নিল বাংলাদেশ। 1994 সালে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার বেদনায় মুহ্যমান করেছিল গোটা বাংলাদেশকে। 1997 সালে বিশ্বকাপে সুযোগ পাওয়ার আনন্দে উদ্বেলিত ছিল পুরো দেশ। 2026-এ একটা বিশ্বকাপ থেকে নাম তুলে নিলেও দেশে এক ধরনের আশ্চর্য নির্লিপ্ততা। এমনিতে দেশে নির্বাচনী হাওয়া। জাতীয় নির্বাচনের 1 সপ্তাহ বাকি নেই। মানুষের মনোযোগ পুরোপুরি নির্বাচন কিংবা রাজনীতির দিকেই। দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নির্বাচন বলে কথা। তবুও ক্রিকেটের একটা বিশ্বকাপ চলছে, দুনিয়ার অন্যতম প্রধান ক্রিকেট খেলিয়ে দেশ হয়েও বাংলাদেশ তাতে দর্শক কিংবা থাকছে না। এটা ক্রিকেট প্রেমীদের জন্য বেশ অস্বস্তিকরই। সবচেয়ে বড় কথা, ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতা হচ্ছে, তাতে বাংলাদেশ নেই। এটা হজম করাও একটা অনভ্যাসের ব্যাপার। 2013 সালে শেষবার এমনটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ খেলতে পারেনি, যোগ্যতা অর্জন করতে না পারার কারণে। তার একটা কারণ ছিল। এবারের কারণ তো পুরোপুরি রাজনৈতিক। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিরাপত্তা দিতে না পারার অজুহাতে বাদ দেওয়ার পরই আসল ঘটনার শুরু। হিন্দুত্ববাদীদের হুমকি ছিল মোস্তাফিজকে কেন কলকাতা নাইট রাইডার্স বিশাল অঙ্কে দলে ভিড়িয়েছিল তা নিয়ে। মোস্তাফিজের দোষ ছিল তিনি একজন বাংলাদেশি। আর 2024 সালের আগস্টে একটা সরকারের পতনের পর থেকে ভারতে যে বাংলাদেশকে নিয়ে কি পরিমাণ গোস্বা চলছে সেটা তো আমরা সবাই জানি। মোস্তাফিজকে আইপিএল থেকে যদি নিরাপত্তা ইস্যুতে বাদ দেওয়া হয়, তাহলে ভারতের মাটিতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটাও ঝুঁকিপূর্ণ। এমন যুক্তিতে আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল ভারত থেকে খেলাগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার। কিন্তু প্রায় মাসখানেক ধরে চলা টাগ অফ ওয়ারের পর শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ সবই উপেক্ষা করেছে আইসিসি। এমন নয় যে অতীতে নিরাপত্তা ইস্যু আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় আলোচনা বা বিতর্কের কেন্দ্রে আসেনি। কিন্তু বাংলাদেশের ব্যাপারটি নিয়ে আইসিসি যা করেছে সেটা অবশ্যই দৃষ্টিকটু। বাংলাদেশের ভারতে খেলার ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত আপত্তি ভোটে দেওয়া হয়েছে। ভোটে বাংলাদেশ পরাজিত হয়েছে বড় ব্যবধানেই। ব্যাপারটা অনেকটাই বাকিদের দিয়ে বাংলাদেশকে চাপ দেওয়ার মতো। অথচ নিরাপত্তার ঝুঁকিটা বাংলাদেশের। যেখানে আইসিসি সিকিউরিটি অ্যাসেসমেন্ট টিম প্রতিবেদনে বাংলাদেশি ভক্ত সমর্থকদের ভারতের মাটিতে জাতীয় দলের জার্সি পরাকে ঝুঁকি বলছে,
যেখানে তারা বলছে মোস্তাফিজুর রহমান দলে থাকাও এক ধরনের ঝুঁকি, সেখানে আবার আইসিসি সরাসরি বলে দিয়েছে হয় ভারতে খেলো নয়তো চলে যাও। বাংলাদেশ এ ব্যাপারে বড় ধরনের অবিচারেরই শিকার হয়েছে, এটা বলাই যায়। অতীতে আইসিসির ইভেন্ট থেকে নিরাপত্তাজনিত ইস্যুতে নাম তুলে নেওয়ার ঘটনা আছে বেশ কয়েকটি। এই তো 2016 সালেই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে নিরাপত্তাজনিত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিল অস্ট্রেলিয়া। 2009 সালে ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলেনি, ইংল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে। যদিও জিম্বাবুয়ে সেবার আইসিসির কাছ থেকে অংশগ্রহণ ফির পুরোটাই পেয়েছিল। 1996 সালে উপমহাদেশে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। তখন শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ পরিস্থিতি। শ্রীলঙ্কা ছিল ভারত ও পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক। বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে কলম্বোতে এক ট্রাক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন অনেকেই। সে কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রুপের দুটি ম্যাচে পূর্ণ পয়েন্ট ওয়াকওভার পেয়ে শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালে উঠে শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপে জিতে নিয়েছিল। 2003 সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড, কেনিয়াতে যায়নি নিউজিল্যান্ড, দুটিই ছিল নিরাপত্তাজনিত কারণে।